सर्दी की रातों में हम सोए रहे एक चादर में हम दोनों तन्हा हो। রাত 10টা ছুঁই ছুঁই। তে আধো আধো করে চোখ খুলল, কিন্তু চোখ খুলতেই আলোর প্রচন্ড ঝটকা এসে তের চোখে লাগে। তে সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর মাথা ধরে আস্তে আস্তে উঠে বসে। চারপাশে চোখ বুলিয়ে দেখে একটা অচেনা ঘরে তে শুয়ে আছে। আমি আমি এটা কোথায়? এটা কার ঘর? তে আলতো পায়ে টলতে টলতে ঘর থেকে বেরোয়। চারপাশটা কেমন জানি অন্ধকার। তের গা ছমছম করে ওঠে। তে অন্ধকারে হাঁটতে হাঁটতে মেন গেট দিয়ে যে কখন বেরিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। কিন্তু বাড়ির বাইরে বেরোতেই তে ভয় চিৎকার করে ওঠে, কারণ বাড়িটা একটা ঘন জঙ্গলের মধ্যে, আর রাতের আধারে সেই জঙ্গলটাকে এক ভয়ঙ্কর দানবের মতো লাগছে দেখতে। তে ভয় চিৎকার করে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে যায়। তখনই হঠাৎ ঘরের পাশ থেকে এক অদ্ভুত চিৎকার ভেসে আসে। কোথা থেকে আসছে চিৎকারটা দেখতে গিয়ে তে দেয়াল হাতড়ে লাইট জ্বালানোর চেষ্টা করে এবং জ্বালিয়েও ফেলে, কিন্তু তারপর যা দেখলো তাতে তের লোম খাড়া হয়ে ওঠে। তে দেখতে পায় জাঙ্কুক হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তে তাড়াতাড়ি ছুটে গিয়ে জাঙ্কুকের বাঁধন খুলে চোখে মুখে জলের ছেটা দেয়, তারপর উঠে বসায়। জাঙ্কুকের মাথা কেটে গেছে। জাঙ্কুক পিট পিট করে চোখ খুলে তেকে জড়িয়ে ধরে। তে বলে, জাঙ্কুক কি হয়েছে? তুমি এরকম অবস্থায়? আর আমি ওই ঘরে ছিলাম, কিন্তু কিন্তু কেন? কি হয়েছিল জাঙ্কুক? তের এমন কথায় জাঙ্কুক বলে, তে আমি আর তুমি যখন একসাথে ছিলাম তোমার রুমে, তখন কিভাবে যেন আমরা অজ্ঞান হয়ে যাই। আর তারপর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি এখানে বাধা পড়ে আছি। জানি না এটা কোথায়, আর আমাদের বা কি হয়েছে। জাঙ্কুক অসুস্থ হওয়ার ভান করে কথাগুলো বলে। তে ভয় পেয়ে যায়, চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায়। জাঙ্কুকও উঠে দাঁড়ায়। তারপর তে বলে, জাঙ্কুক এখানে তো এসে তো পড়েছি, সে যেভাবেই হোক এসে পড়েছি, কিন্তু এখান থেকে আমরা বেরোবো কিভাবে? আমার মনে হয় তোমার বাবাকে একবার কল করা উচিত। কি বলছো তুমি এসব? বাবা? কিন্তু আমরা কোথায় আছি সেটা বাবাই বা জানবে কিভাবে? ঠিক তখনই মেন গেট দিয়ে জেহুপ এবং পুলিশ প্রবেশ করে। তে প্রথমটায় হকচকিয়ে গেল, পরে বাবাকে দেখে আবেগ না সামলাতে পেরে জেহুপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার চলো জেনে আসা যাক ঠিক কি হয়েছিল। তে যখন উঠে বাড়ির বাইরে যায়, ঠিক তখনই জাঙ্কুক ওই বাড়ির সিসিটিভি ক্যামেরাতে বসে সবটা দেখে এবং জাঙ্কুক খুব ভয় পেয়ে যায়। এবার কি হবে এটা ভেবে, কিন্তু তখনই জাঙ্কুক বুদ্ধি করে সিকিউরিটি গার্ডকে বলে বাড়ির বাইরের মেন গেটটা বন্ধ করে দেয়, আর বাকি জাঙ্কুকটা সামনে নেবে এটাও বলে দেয়। এরপর জাঙ্কুক নিজের মাথা ফাটিয়ে একটা গার্ডের সাহায্যে নিজেকে বেঁধে ফেলে রাখে। পরের বাকিটা তোমরা তো জানোই। পুলিশ এবং জেহুপের সাহায্যে তে এবং জাঙ্কুক বেরিয়ে আসে ওই ঘন জঙ্গল থেকে, কিন্তু এরপর জেহুপের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে জাঙ্কুক খুব ভালো করে সেই উত্তর দেয়, যা শুনে সবাই ভাববে জাঙ্কুক এবং তে সত্যি সত্যি কিডন্যাপ হয়েছিল। তে আর জাঙ্কুক পাশাপাশি গাড়িতে বসে আছে। জেহুপ গাড়ির সামনের সিটে বসেছে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। ঘন জঙ্গল থেকে বেরিয়ে তারা এসেছে ঠিকই, তবে এখানকার রাস্তা খুবই সরু এবং এবড়ো-খেবড়ো, তাই গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছে। এছাড়াও রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর উঁচু উঁচু গাছ, যা রাতের অন্ধকারে দানবের মতো দেখতে লাগছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে যতক্ষণ যাওয়া যায় আর কি। তবে চারপাশের অবস্থা দেখে তে হঠাৎ জাঙ্কুক এবং জেহুপকে উদ্দেশ্য করে বলে ওঠে, মনে হচ্ছে না এখানে কোনো জনবসতি আছে বলে। কিরকম ভুতুরে জায়গা রে বাবা। জাঙ্কুক আর জেহুপ উত্তর দেয় না, তবে জাঙ্কুক একবার লুকিং গ্লাসে জেহুপের মুখের অবস্থাটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করে। জাঙ্কুক অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে, যেন দেখে মনে হচ্ছে তার কত চিন্তা। তে আলতো করে জাঙ্কুকের হাতটা ধরে। জাঙ্কুক চমকে ওঠে, তারপর তের থেকে হাতটা ছাড়িয়ে বলে, না তে,
এসব ঠিক নয়। আমার মনে হয় আমাদের আলাদা হওয়াটাই ভালো। ভাগ্যে এক হওয়া আমাদের লেখা নেই। তে অবাক হয়ে যায়, কি বলছে এসব ছেলেটা, যে কিনা সারাক্ষণ তের আগে পিছনে ঘুরে বেড়ায় শুধু তের অ্যাটেনশনের জন্য, শুধুমাত্র তেকে কাছে পাওয়ার জন্য। সেই ছেলে বলে নাকি ভাগ্যে এক হওয়া লেখা নেই। কি যাতা! তে বলে, জাঙ্কুক, তুমি কি ভাগ্যকে পরোয়া করো? জানতাম না তো। তো তুমি কি চাইছো, ভাগ্যকে পরোয়া না করে তোমায় নিজের কাছে টানে? তে মলিন হেসে বলে, তুমি তো বলেই দিলে ভাগ্যতে নাকি এক হওয়া নেই। তাহলে আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে গো? না, শুধু শুনতে চাইছিলাম আর কি তোমার মুখ থেকে। আর কেন শোনা বলো? জাঙ্কুক আর তে দুজনেই চুপ করে যায়। কথাগুলো তারা ফিসফিস করেই বলছিল, যা জেহপের কানে যাওয়া অসম্ভব। তবে জানা নেই আদৌ সেটা হয়েছে নাকি। এইভাবেই বসে থাকতে থাকতে তে কখন যেন ঘুমিয়ে পড়ে, তাও আবার জাঙ্কুকের কাঁধে। কিন্তু হঠাৎ তাদের গাড়ি জোরে একটা ব্রেক কষে। এমন হওয়াতে তে ধরফর করে লাফিয়ে ওঠে। শুধু তে নয়, জাঙ্কুক, জেহপ তারাও ভয় পেয়ে যায়। ড্রাইভার জানায় গাড়ি রাতের অন্ধকারে কোনো গাছের সাথে ধাক্কা খেয়েছে। সবাই তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে। তারপর গাড়ি চেক করে ড্রাইভার বলে, স্যার, গাড়িটা এতক্ষণ ধরে চলছে আর ধাক্কাও খেয়েছে বলে ইঞ্জিনগুলো গরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় লাগবে গাড়িটা আবার স্টার্ট হতে। ড্রাইভারের কথা শুনে সবাই বিরক্ত হয়। তে বিরক্ত হয়ে বলে, তাহলে এখন কই যাব? কখন গাড়ি চলতে শুরু করবে তখনের জন্য কি গাড়ির ভেতর বসে থাকবো? ওহ, কোমর ব্যথা করবে। উফ, যাতা অবস্থা, ধর। বলেই তে পিছন ঘুরতেই জাঙ্কুকের বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই জাঙ্কুক তেকে ধরে ফেলে। তাদের একটা গভীর আই কন্ট্যাক্ট হয়। আর সেই আই কন্ট্যাক্টে কত না বলা কথা, কত না হওয়ার চাহিদা প্রকাশ পায়। তারা দুজনেই বোঝে, কিন্তু কি আর করার আছে। জীবন কি তাদের দ্বিতীয় সুযোগ দেবে ভালোবাসার, এক হওয়ার? কে জানে। তে জাঙ্কুকের ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। নিজের কোমর জাঙ্কুকের হাত থেকে ছাড়াতে চাইলে জাঙ্কুক ধরে রাখে। আস্তে করে নিজের কাছে টেনে বলে, তুমি এই জায়গায় এক বিন্দুও চেনো না, সুতরাং চুপচাপ আমার কাছেই থাকো। না, লাগবে না, ছাড়ো। তীর রাগে রাগে ভয়েস শুনে জাঙ্কুক ঠোঁট টিপে হাসে। তারপর বলে, এত অভিমান, এত রাগ? রাগ নাকে ডগায় যে ম্যাডাম। তবে একটা কথা কি জানো, তোমায় রাখলে উফ কি লাগে। অবশ্য তোমাকে তো প্রতিটা অ্যাঙ্গেল থেকেই। বলেই নিজের ঠোঁট কামড়ে ধরে জাঙ্কুক। এই জাঙ্কুকের এমন কাণ্ডে আরো রেগে যায়। নিজের রাগ সামলাতে না পেরে, কি করবে বুঝতে না পেরে জাঙ্কুকের ঠোঁটের তলার তিলটাতে কামড় বসিয়ে দেয়। হালকা আর্তনাদ করে জাঙ্কুক। তারপর আস্তে করে নিজের মুখটা নামিয়ে পেট ঠোঁটের সামনে নিয়ে আসে। নিজের ঠোঁটের সাথে পেট ঠোঁট মিলিয়ে দেয়। দুজনে মেতে ওঠে। চুম্বনের সাগরে ভেসে যায় দুজন। কতটা সময় পেরিয়ে গেছে জানা নেই। জাঙ্কুক আর তের চুম্বন গভীর থেকে গভীরতর হয়েছে। দুজনেই এতটাই মেতে উঠেছিল চুম্বন করায় যে কিছুক্ষণ থাকলে হয়তো সেখানেই তারা গভীর ভালোবাসায় ডুব দিত। কিন্তু হঠাৎ পিছন থেকে একটা পাথরের টুকরো এসে পড়ে জাঙ্কুকের পিঠে। আর সাথে সাথে জাঙ্কুক আর্তনাদ করে ওঠে। যেও পিছন থেকে ছুটে আসে। তে তাড়াতাড়ি জাঙ্কুককে ধরে সোজা করে দাঁড় করায়। পিছনে ঘুরতেই দেখা যায় কিছু আদিবাসী লোকজন দূরে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। সেই আদিবাসীদের মধ্যে একজন বয়স্ক গোছের লোক এগিয়ে আসে আর বলে, তোমরা কেডায় এখানে খাড়ায়া ফুস নষ্ট করো কিল্লিকা? জেহব বলেন, আপনারা ভুল করছেন, এখানে কেউ কিচ্ছু করছে না। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই গাড়ি ঠিক করার চেষ্টা করছি আমরা। আদিবাসী ব্যক্তিটি বলেন, তা বাপু, আপনাদের গাড়ি খারাপ হইয়া যাইতেই পারে, কিন্তু তা বইলা আমাদের এলাকাতে আইসা দুজন যুবক যুবতী ফুষ্টি নষ্টি করবে, এইখান তো মানা যায় না। তে আর জাঙ্কুক একটু ঘাবড়ে যায়। কিন্তু হঠাৎ তে মুরব্বীদের মতো কোমরে হাত রেখে বলে, ফষ্টি নষ্টি মানে তো খারাপ কাজ। আমরা কি খারাপ কাজ করেছি? এইখানে খাড়ায়া যে কামটা করতেছিলা সেটা কি ভালো কাম? তে কিছু বলতে যাবে তার আগে জেহব বলে ওঠেন,
আসলে ভাই কি বলেন তো, ওদের বিয়ে ঠিক হয়ে আছে, তাই ওরা এমন কাজ করছিল। এই কথাটি শুনে লোকটি বলেন, তা বেশ তো, যখন বিয়া ঠিক হইয়াই আছে তখন আজই বিয়া হইয়া যাক। কারণ আমাদের এলাকায় আমাদেরই চোখের সামনে এমন কাজ তো আমরা বরদাস্ত করুম না। কি কও সবাই? ব্যক্তিটির এমন কথায় বাকি লোকেরাও চিৎকার করে ঠিক ঠিক বলে সম্মতি দিতে থাকে। জিউক কথাটা শুনে চমকে যান। ম্যানেজ দেওয়ার জন্য বলেন, না না ভাই, এটা কি করে হয়? বাড়ির আর লোকেরা নেই, কোনো আয়োজন নেই, সেখানে কিভাবে বিয়ে হয়? আয়োজন ওইখানে তো আমরাই কইরা দিতেছি, চাপ লইবেন না ভাই। কিন্তু এই হানে আজ বিয়া করাইয়াই সারুম। এসব ভুলভাল কাম এই হানে কোনো মতেই হইব না, আমরা হইতে দিব না।